sit care. You sit here. You sit. মাশাআল্লাহ বাইরে ওয়েদারটা অনেক সুন্দর। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমি সানিয়া আছি আপনাদের সাথে। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা বেশ ভালো আছি। আজকে যাচ্ছি একটু ঘুরতে। আর রবিবার যেহেতু বাসায় থাকতে খুবই খারাপ লাগে, কারণ চেষ্টা করি যে একটু রবিবারে ঘোরাঘুরি করার জন্য। আর আমি এবং আমার হাজব্যান্ড দুইজনেই বাসা থেকে বের হয়ে গেলাম ঘোরার উদ্দেশ্যে। আমাদের আশেপাশে কি আছে শেয়ার করব আপনাদের সাথে। আমাদের বাসার খুব কাছেই একটা পার্ক আছে। এখানে হচ্ছে ন্যাচারালভাবে গাছগাছালি অনেক সুন্দর। আর আমার গাছগাছালি সবুজ প্রকৃতি আমার খুবই ভালো লাগে। তো আজকে যাচ্ছি আমরা সেখানে। আর ওইখানে কিন্তু আমার এই প্রথমেই যাওয়া। আর আমাদের বাসার কাছে যে এত সুন্দর একটা পার্ক আছে হাঁটার জন্য, এটা আসলে আমি আগে জানতাম না। তাই আমরা বের হয়ে গেলাম। আজকে বাহিরে ওয়েদারটা অনেক সুন্দর এবং কোনো বৃষ্টি নাই, কিন্তু আকাশটা মেঘলা, কিন্তু ভাবসা গরম আছে, আবার বাতাসও বইছে। তো আসলে মোটামুটিভাবে আমার ভালোই লাগছে। তো দেখা যাক কতটুকু এনজয় করতে পারি আজকে। আর অবশ্যই শেয়ার করব আপনাদের সাথে। আজকে সানডে, তো দেখা যাচ্ছে যে সানডেতে সবাই একটু ঘুরতে বের হয় ট্যুরিজমে। তো তাই একটু মনে হচ্ছে যে যানজট আছে। তো যাই হোক, এনজয়। আশা করি আমার আজকের ব্লগটি আপনারা অনেকটা এনজয় করতে পারবেন। আর যারা মালয়েশিয়াতে আছেন কুয়ালালামপুরের ভিতরে, তারা খুব সুন্দর একটি প্লেসের সাথে পরিচয় করে দিতে পারবো আপনাদেরকে। কারণ কুয়ালালামপুরে ভিতরে এত সুন্দর কিছু প্লেস আছে যেখানে আসলে গেলে মন এমনি রিফ্রেশ হয়ে যায়। আমার কাছে ব্যক্তিগত ভালো লাগে, তাই আমি শেয়ার করতে যাচ্ছি এই ভিডিওটি। আর বাহিরের যে ওয়েদারটা আছে এক কথা অসাধারণ। তো দেখতে দেখতে দেখা যাচ্ছে যে আমরা পৌঁছে যাচ্ছি আমাদের সে অনাকাঙ্ক্ষিত প্লেসে। দেখা যাক কি আছে সেখানে। একটি কথা শেয়ার করি, আমি জানি না আমার মতে যারা কুয়ালালামপুরে থাকে তারা একমত হবে কি না। আমি যত মালয়েশিয়ার ভিতরে ঘোরাঘুরি করেছি, আমার বাহিরে যে রাস্তাঘাটগুলো আছে, যেমন ফ্লাইওভার আছে, যে রাস্তাগুলো দেখতে পাচ্ছেন, সবগুলো মনে হয় যে আমার কাছে একই মনে হয়। কারণ এখানে সম্পূর্ণ রাস্তার ডিজাইন আমার কাছে সেমই মনে হয়। আর অনেক সময় আমি হারিয়েও যাই যে সেম রাস্তা দিয়ে যাচ্ছি, বা সেম রাস্তা তো কুয়ালালামপুরের ভিতর আমপাংয়ের দিকেও আছে, বা শাহ আলমের দিকেও আছে, বা যেখানে যাচ্ছি সেখানেও আছে। তো সব রাস্তাঘাট না আমার কাছে সেম মনে হয়। আর আমার ভীষণ ভালো লাগে বাহিরে আর এই ভিউগুলো। যখন গাড়ি চলে তখন আমার কাছে ভীষণ ভালো লাগে, আর মন চাচ্ছে যে নিজে ড্রাইভ করি। তো আসলে মন চাচ্ছে আর করা দুইটি পার্থক্য আছে। ইচ্ছা আছে, দেখা যাক আর লাইফে কি হয়। তো আজকে শুধু আমি সুন্দর একটি ট্রাভেলিং একটা ব্লগ তৈরি করতে যাচ্ছি। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন। আর যারা ন্যাচারাল লাভার আছেন, আই হোপ এই ভিডিওটা তাদের জন্য অনেক উপকারী আসবে এবং ভালো লাগবে। আপনাদের সাথে কথা বলতে বলতে আমরা চলে আসছি সেই ন্যাচারাল পার্কে। এটা হচ্ছে ক্যাপং একটা ন্যাচারাল পার্ক। তো আমরা চলে আসছি। আর যেহেতু আমরা ট্যুরিস্ট মালয়েশিয়াতে, তো সেই জন্য ওরা আমাদের জন্য এখন টিকিটের ব্যবস্থা রেখেছে 5 রিঙ্গিত। আর যারা মালয়েশিয়ান তাদের জন্য হচ্ছে 1 রিঙ্গিত। আমরা 5 রিঙ্গিত করে আমরা ভিতরে ঢুকে যাই। আর আমাদের গেটের বাহিরে
আমাদেরকে নামিয়ে দিয়েছে। আর আমি দেখতে পাচ্ছেন খুব সুন্দর পাতা পাতা মনে হচ্ছে ফুলগুলো বিছিয়ে আছে পাতা দিয়ে। আমার কাছে ভীষণ ভালো লাগছে, আনকমন আমার কাছে মনে হচ্ছে। তো যাই হোক, আমরা দেখছিলাম যে কোন পাশে আমরা যাব। তো এই আর কি, একটু সামনে গিয়ে দেখি সুন্দর একটি ফুল। এখানে ফুলটা একেবারে গোলাপ ফুলের মতন সুন্দর। বাট এটি ধরা নিষেধ, হ্যাঁ, এটি কিন্তু ইয়াতে পড়ো নি, নন এটা রাখো। পড়ে রয়েছে, কেন নেওয়া যাবে না? ধরবে আমার হাজব্যান্ড রাস্তার মধ্যে যদি কোনো ফুল বা গাছ যদি আমি উঠায় নিয়ে আসি, তখন সে আমাকে বলে যে নেওয়ার প্রয়োজন নাই। আমি কিন্তু জোর করে নিয়ে আসি। এই ফুলটা আমার অনেক পছন্দ হয়েছে। তো এই ফুলটা যখন আমি নিচ্ছিলাম, তখন সে আমাকে বললো যে ফুলটা নেওয়া দরকার নাই, ফুল ফেলে দাও। আর ফুলটা দেখতে এত সুন্দর, কিন্তু দেখতে মনে হচ্ছে অনেক বড় গোলাপ ফুলের মতন শেপ। তা আমার কাছে ভালো লাগছিল ফুলটা, তাই নিয়ে নিলাম। তারপর দেখা যাচ্ছে যে আমরা অনেকক্ষণ হাঁটছি। এখানে অনেক চাইনিজ আছে, যে মানে হাঁটতে বের হয়। এই এলাকাটা সম্পূর্ণ চাইনিজ এলাকা। আর প্রতিটা চাইনিজের হাতে একটা একটা ছাতা ছিল, কারণ যে কোনো মুহূর্তে বৃষ্টি হবে, এটাই স্বাভাবিক। আর মালয়েশিয়াতে কিন্তু প্রচুর বৃষ্টি হয়, এটা আমরা সবাই জানি। তারপর আমাদের কাছে ভীষণ ভালো লাগছিল। তো ওরা অনেক হাঁটছে চাইনিজরা, তো আমি একটু হেঁটে আমি আসলে অনেকটা টায়ার্ড হয়ে যাচ্ছিলাম। আর ভাবলাম যে একটু বসি। আর বাহিরে ওয়েদারটা এত সুন্দর, গাছগাছালির মধ্যে বসে থাকতে আসলে টাইম স্পেন্ড করতে আসলে অনেকটাই ভালো লাগে। তাই আমি বললাম যে একটু বসে তারপর আমি পুরো পার্কটা একটু হাঁটবো, হেঁটে তারপর আমরা ব্যাক করব। এখানে কিন্তু বাহিরের কোনো খাবার অ্যালাউ না। এখানে কুকুর বিড়াল নিয়ে আপনি ঢুকতে পারবেন না। এখানে মানে বড় ক্যামেরা বা এখানে ফটোশ্যুট যদি করা হয়, তাহলে ওদের থেকে পারমিশন নিয়ে করতে হবে, এ আর কি। তো আমার কাছে ভীষণ ভালো লাগছে এখানে এসে। ছোট্ট একটি মানে পুকুরের মতন বসে আছে, মানে আর্টিফিশিয়াল একটা পুকুর মনে হচ্ছে। আসলে এটা আর্টিফিশিয়াল পুকুর মনে হচ্ছে, বাট আর্টিফিশিয়াল পুকুর না। এটা আসলে পাহাড়ের চূড়ায় যে পানিগুলো জমে, এটা সে একটা পুকুর। বাট এটা অনেক ভালো লাগছে। আর পুরো এরিয়াটা কিন্তু চাইনিজদের একটা এরিয়া। তো আমি আসলে চেষ্টা করছিলাম যে এখানে অনেক ফুল আছে। আর কামিনী ফুল কিন্তু মালয়েশিয়াতে অনেক ফুল, অনেক দেখা যাচ্ছে যে রাস্তাঘাটে কামিনী ফুল। তারপর আছে বাংলাদেশে যে বকুল ফুল, গন্ধরাজ ফুলগুলো মালয়েশিয়াতে অ্যাভেলেবেল আমি দেখেছি। আর এই ফুলটা একটু দেখেন, এটা কত বড় একটি ফুল এবং শেপ অনেক বড় একটা ফুল, এবং মানে কালারটা মানে বেবি পিঙ্ক কালার। আমার কাছে ভীষণ ভালো লাগছিল। আর আমি আমার হাজব্যান্ডকে বললাম ফুলের নাম কি, তো আসলে ফুলের নামগুলো জানি না। তো আমার কাছে ভীষণ ভালো লাগছিল ওই মুহূর্তে। এটা হচ্ছে মালয়েশিয়ান ফরেস্ট পার্ক, মানে বাংলাদেশে যেমন ভুটানি গার্ডেন আছে, তো এটা ভুটানি গার্ডেনের মতনই অনেক গাছ আছে। তো অনেক নাম না জানা অনেক গাছ আমি আপনার সাথে শেয়ার করব পুরো ভিডিওটা। আর আপনারা আশা করি পুরো ভিডিওটা দেখবেন, আর এখানে অনেক কিছু আছে যেটা আমি জীবনে কখনোই আমি দেখি নাই। তো আমরা হেঁটে যাচ্ছি, যে আমরা পুরো চেষ্টা করব পুরো পার্কটা ঘোরার জন্য। জানি না কতটুকু আমরা পারবো। তো আমাদের সাথে আপনারাও আসেন, আমরাও এনজয় করি আজকে পুরো ব্লগটি। আমি তোর ভুটানি ছাত্র না? ভুটানি বুঝো কারা? যারা উদ্ভিদ বিদ্যা নিয়ে পড়াশোনা করে তাদেরকে বলে ভুটানি। ওয়াও, বাগান বিলাস। হ্যাঁ, বাগান বিলাস।
এদিকেও অনেকখানি ইয়াটিয়া। অনেক বড় কিন্তু এটা। হ্যাঁ, পাকটা কিন্তু বড় আছে। এটা কি ছোটখাটো নাকি? আমার না পাক্কা মতন বুঝছো? এটার নাম হলো ক্যাপং বোটানিক্যাল গার্ডেন। অনেক ভিউ। আমি কিন্তু আর সম্পূর্ণ আর ভিডিওটা আমি দিয়েছি, আপনারা মনোযোগ দিয়ে যদি শুনতে পারেন যে এখানে অনেক পাখির নাম না জানা অনেক পাখির ডাক। আসলে এক কথা আমাদের কাছে ভীষণ ভালো লাগছে। এরকম একটি খোলা পার্কে যদি আমরা যাই তাহলে দেখা যাবে যে এত পাখি, এত রকম ডাক। আসলে আল্লাহর সৃষ্টি যে এত সুন্দর, এত মানে পাখির ভিন্ন ভিন্ন সুর, ভিন্ন ভিন্ন ডাক আসলে আমাকে অনেকটা মুগ্ধ করেছে। তো অনেকটা হেঁটে হেঁটে আমি টায়ার্ড হয়ে যাচ্ছিলাম, আর বসে কিছু কিছু জায়গায় বসেছিলাম আর ভাবছিলাম যে এত সুন্দর পাখির ডাক। আসলে প্রকৃতির কাছে গেলেই আসলে বোঝা যায় যে পৃথিবী বা আল্লাহর সৃষ্টি কত সুন্দর। সুবহানাল্লাহ। মানে আমার কাছে খুবই ভালো লাগছে, আর আমি জানি না কার কেমন লাগছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করে দিয়ে জানাবেন। আর একটু মনোযোগ দিয়ে ডাকগুলি শুনবেন যে কত সুন্দর ডাক। আর আমি
ভিডিও করার চেষ্টা করছিলাম, একেবারে র যে সাউন্ডটা সেটা নেওয়ার জন্য। তো জানি না কতটুকু পারছি। আই হোপ আপনাদের অনেকটাই ভালো লাগবে। মালয়েশিয়াতে যত পার্কে আমি ঘুরেছি বা এখানে পার্কের ভিতরে খুব সুন্দর ওয়াশরুম থাকে। তো আসলে এখানেও ব্যতিক্রম এখানেও আছে। তারপর এখানে যে পার্কটা আমরা ঘুরছিলাম, এখানে সিকিউরিটি গার্ড মোটরসাইকেল দিয়ে টহল দিচ্ছে যে কোথাও কোনো প্রবলেম হচ্ছে কি না মেবি। তো আসলে আমার কাছে ভীষণ ভালো লাগছে। আর এই ভিউটা আমার কাছে খুবই ভালো লাগছে। খুবই সাধারণ জিনিস দিয়ে ওরা অসাধারণভাবে তৈরি করেছে। বাঁশ দিয়ে খুব সুন্দর একটি ঘর তৈরি করে রেখেছে বিশ্রামের জন্য। আসলে ট্যুরিস্টদের জন্য মালয়েশিয়ারা খুব সুন্দর সাধারণ জিনিস দিয়ে তারা অসাধারণভাবে ঘরে তোলে। তো পাকছে। হ্যাঁ, তুই এদিক দিয়ে দেখি স্কাই। খুব সুন্দর গন্ধ। এই ফুলটার মনে হচ্ছে গন্ধরাজের ফুলের মতন গন্ধ। আমি তো পুরো অবাক যে এত সুন্দর গন্ধ। আর গন্ধরাজের ফুলে যেরকম একটা মিষ্টি গন্ধ, সেম টু সেম ফুলেরটা গন্ধ, কিন্তু এটা গন্ধরাজের ফুল না। এটা অনেক বড় একটা বিশাল একটা গাছ এবং দুইটা কালারে ফুল পড়েছিল। একটি হচ্ছে অরেঞ্জ কালার আর একটা হচ্ছে ইয়েলো কালার। তো আমার কাছে ভীষণ ভালো লাগছিল ফুলটা। তো ফুলটা আমি নিয়ে আসছি বাসায়, বেশ কয়েকদিন বাসায়ও ছিল আমার, এই আর কি। তো আমি জানি না আজকে ব্লগটি আপনাদের কেমন লাগবে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন।
আর নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমি সানিয়া বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। চারদিকে পাহাড়, যেটা ন্যাচারালি ক্রিয়েট হয়, এখানে কিছু পানি জমা থাকে, এটাকে লেক বলে। এই বৃষ্টি পানি দেখি